নদীর বড় বড় গলদা চিংড়ি আজকে একদম অল্প উপকরণে রান্না করব, যাতে একদম যে গলদা চিংড়ির যে স্বাদটা সেটা পাওয়া যায়। আর এই বড় বড় সাইজের গলদা চিংড়িগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই চিংড়িটাকে এখন আমি ভালোভাবে কেটে নিয়েছি, আর সাথে যে বড় বড় এগুলো ঠ্যাং আছে সেগুলোকে কেটে নেব। কিছু ঠ্যাং আমি আস্ত রেখে দেব রান্না করার জন্য, আর কিছু যে চিংড়ির ঠ্যাংগুলো আছে ওগুলোকে আমি বেটে একটু মিহি করে নেব। এটার যে রস আছে সেটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর এই তো আমি এখন এগুলোকে বেটে তারপর উঠিয়ে নেব। যেহেতু বড় বড় ঠ্যাং তাই বেশি মিশতে চায় না, তাই আদো থেতো করে তারপর যে রসটা আছে সেই রসটাকে আমি তুলে নেব। এই তো রসটা আমার বের করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা একটু লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে একটু মাখিয়ে নেব চিংড়ি মাছটা ভাজার জন্য। এখানে সবকিছু দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা হালকা ভাজলে এটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড উল্টিয়ে একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে অল্প আছে, নাহলে কিন্তু পুড়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে তুলে নেব। মাছগুলো তোলা শেষে ওই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু একদম সাধারণভাবে এটা রান্না করব, কোনো ঝামেলা বা কোনো মশলা থাকবে না, শুধু যাতে চিংড়ি মাছের স্বাদটা পাওয়া যায় এজন্য আর বাকি অন্য অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতরে একটু পানি দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে একটু জাল করে নেব, আর সাথে দিয়ে দেবো এখানে আমি 2টা টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব সহজেই এর সাথে মিশে যায়। এই তো আমার রান্না হয়ে গেল চিংড়ি মাছটা একদম খুবই সাধারণ ভাবে। আর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়ো আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। একদম মজা হয়েছে, আজকে চিংড়ি মাছটা খেতে কিন্তু দারুণ।